যে আসলে আজকে কিন্তু সিরাজগঞ্জে যেটি সার্বিক বন্যা পরিস্থিতি সেটি অপরিবর্তিত রয়েছে। আজকে সিরাজগঞ্জ পয়েন্টে 2 সেন্টিমিটার পানি কমেছে, তারপরেও কিন্তু 59 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যে কারণে সিরাজগঞ্জের যেটি 5টি উপজেলার কিন্তু প্রায় 34টি ইউনিয়ন কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে এবং বন্যা পানি ঘরবাড়িতে ঢুকে পড়ায় কিন্তু অনেক ভোগান্তি হয়েছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে, যে কারণে মানুষের কিন্তু যাতায়াতে অনেকটা কষ্ট হচ্ছে। পাশাপাশি আমরা যেটি দেখেছি যে ক্ষয়ক্ষতি যদি আমরা কৃষিতে বলি, সিরাজগঞ্জ জেলায় প্রায় 6,500 হেক্টর জমির ফসল কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে এবং বন্যার কারণে শাহজাদপুরের যে বিস্তীর্ণ গোচারণ ভূমি প্রায় 20,000 একর গোচারণ ভূমি কিন্তু ডুবে গেছে, যে কারণে সেই শাহজাদপুর এলাকায় কিন্তু একটি গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। কারণ এই গোচারণ ভূমিতেই কিন্তু সবুজ ঘাস খাওয়ানো হয় গবাদি পশুদের। ইতিমধ্যেই কিন্তু গত কয়েকদিন ধরে সেই গোচারণ ভূমি কিন্তু ডুবে রয়েছে প্রায় 20,000 একর, যে কারণে কিন্তু গবাদি পশু নিয়ে অনেকটা বিপাকে পড়েছে। এবং এছাড়াও আমরা দেখেছি যে কাঁচা পাকা অনেক রাস্তাঘাট ডুবে গেছে এবং অনেক কাঁচা রাস্তা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তাঘাটে পানি উঠে পড়ে আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি সড়ক, পাকা সড়ক এবং এই সড়কটি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ায় মানুষ কিন্তু তাদের সেই নৌকা নিয়ে যাতায়াত করছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি যেহেতু কমতে শুরু করেছে, আগামীকাল থেকে কিন্তু সিরাজগঞ্জের সার্বিক যেটি বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হওয়ার কথা বলছে। মিলা। হিরক, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ।